রান্না করব মাংস। কী করে রান্না করতে, আগে তেল দিয়ে দিয়েছি, পরে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। তোলা হয়ে গেছে। এখন আমি বেশি করে পরিমাণ তেল দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য জিরে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা ঢেলে দেবো। ব্যাটারটা তৈরি করা মশলাটা কষানো হচ্ছে। মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে হবে। কষানো প্রায় হয়ে গেছে। এখন হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার একটু এরপর মাংসগুলো ছেড়ে দিচ্ছি এবার। মাংসটা ভালো করে মশলা লাগিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হবে, যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ নাড়তে থাকবো। যখন মাংসের গা থেকে তেল ছাড়বে তখন বুঝবেন মাংস ভাজা হয়ে গেছে। এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, যে না খেতে চায় সেও 1 পিস 2 পিস খাবে। কিন্তু একটা জিনিস আমি দেখাইনি, এই জিনিসটা কি দিয়েছি মাংসতে আপনারা গেস করে কমেন্ট করে বলবেন। তারপরে জল দিয়ে দিলাম। কষানো হয়ে আছে মাংসটা। জলটা দেওয়ার পরে এখন আলু দিয়ে দিলাম। তারপরে আমি একটুও ঢাকা দেব না, শুধু নাড়ব। প্রায় ঝোল শুকিয়ে গেছে। এখন গরম মশলা দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা ঝোলটা একদম টেনে গেছে, আলুটা গলে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি ছাগলের কাছে এলাম বন্ধুরা। তারপরে এখন ছাগলকে কাঁঠালের ডালগুলো খুলে বেঁধে দেব। কাঁঠালের ডাল, তারপরে তোমাদের দাদা বিচলি নিয়ে এসছে, সেই বিচলিগুলো গুছাতে হবে। মেঘ করেছে যেহেতু, রান্নার শেষে বিচলিগুলো গুছাতে হবে। এখন কাঁঠালের ডালগুলো বেঁধে দিলাম। এখন বাবু দুষ্টুমি করছিল, ওই দিয়ে আবার সাপটা চলে গেছে। বাবুকে আবার বল দিলাম, বাবু শট দিল, আবার নিয়ে আসলাম। এসে আবার বাবুকে বল দিলাম। বাবু আবার জঙ্গলে এবার পাঠিয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, খেলবে না। আর গা চুলকাবে, বারবার চিৎকার করছিল যে গা চুলকাবে, করিস না, এটা ধরিস না। বাবু ততই আরও শুয়ে পড়েছে বিচলির মধ্যে। বকা দিল, তারপরে একটু দাঁড়িয়ে পড়েছে, আবার যাতাই করছে বিচলি নিয়ে। বিচলির আটিগুলো খুলে দিতে বললো, খুলে দিচ্ছি। এরপরে বাবুকে রাখার জন্য ঘর দিয়ে লিচু লুকিয়ে রেখেছিলাম, লিচুটা আনতে গেলাম বাবুকে ঠান্ডা করার জন্য। লিচু দিলাম, ও আবার এই লিচুটা ফেলে দিয়েছে, মুখটা একটুখানি খুলে গেছে বলে আমি আবার সেটা নিলাম। বিচলি গোছাতেই দিচ্ছিল না, দুষ্টুমি করছিল, ওই জন্য লিচু দিলাম। তারপরে সে লিচুটা খেয়ে আবারও দুষ্টুমি শুরু করবে। আকাশের দিকে তাকাচ্ছি, মেঘ করেছে খুব। তাড়াতাড়ি করে গুছানো হচ্ছে বিচলি। বিচলি গুছানো হয়ে গেছে প্রায়।